ও আসবে তো, আজকে ওকে বলতেই হবে যে যাবে হোক। আজ না বললে আর কখনোই বলা হবে না হয়তো। সরি, একটু লেট হয়ে গেল। আরে বল। না, ইটস ওকে। রাতে ছাদে আসতে কোনো প্রবলেম হয়নি তো? একটু হয়েছে। হুম। বল এবার, এত রাতে আমাকে কিসের জন্য ছাদে ডাকলি? দেখ, আমি জানি এই সিচুয়েশনে তোকে ছাদে ডাকাটা আমার ঠিক হয়নি। আমি জানি যে তোর বিয়েও ঠিক হয়ে গেছে। আমাদের বন্ধুত্বটা সেই ছোট্টবেলা থেকে, কিন্তু লাস্ট 5 ইয়ার্সে আমাদের বন্ডিংটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে। এই সিচুয়েশনে এসে আমি নিজের ধৈর্যটা পর্যন্ত ঠিক রাখতে পারছি না, তাই আমি বাধ্য হয়ে আজকে তোকে ছাদে রেখেছি। কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বল না। দেখ, আমি জানি না যে আমাদের এই বন্ধুত্বটাকে নিয়ে তুই কোনোদিনও কিছু আলাদা করে ফিল করেছিস কিনা, কিন্তু তোর এই বিয়ের কথাটা শোনার পর থেকে না, মানে আমি বুঝতে পারছি না আমার মধ্যে কি একটা চলছে, কি একটা মিস করছি অলওয়েজ। বাট আমার মনে হয় না যেটা ভালোবাসা ছাড়া আর কিছু। 1 মিনিট, আমি আসছি। দেখ, বেশি কথা বলতে চাই না, খোলা আকাশের নিচে একটাই কথা বলতে চাই, আই লাভ ইউ। প্লিজ বিয়েটা করিস না। ওঠ ওঠ বলছি। এই কথাটা বলতে তোর এতগুলো দিন সময় লেগে গেল? ইডিয়েট, এতদিন ধরে আমার ফিলিংস তুই বুঝতেই পারিসনি, একটু ফিল করিসনি। তার মানে তুই আমাকে ভালোবাসিস? তো বলিস না কেন এতদিন? আমি বলবো? আমি একটা মেয়ে হয়ে আমি বলবো তোকে আগে? তুই একটা মেয়ে কি কখনো আগে বলতে পারে না? গাধা, তুই জানিস না? তুই জানিস না কারা আগে বলে? ছেড়ে দে আমাকে, একদম কথা বলবি না। শোন না, রাগ করছিস কেন? বলে তো দিয়েছি এখন। আরে মন মেতেছে সোহাগে যখন